যেহেতু আপনি এখন অনেক ভালো করছেন, নিশ্চয়ই আপনাকে বলে রাজনীতিতে জয়েন করতে? অবশ্যই বলে। রাজনীতির কোনো নীতি নাই, আমি ওইটার মধ্যে নেই। আমি কোটিপতি হয়েছি, তোমরা লাখপতি হও। সাধারণত 3 জন মহিলা বসে আছে, গিবত করছে। এই গিবত করো, একটা কাজ করো। আপনার সঙ্গে কথা বললে, আপনার সাথে যখনই সময় কাটাই আমি, দেখা যায় যে আপনি কনস্ট্যান্টলি আপনার ক্ষেতের কথা বলেন, আপনার কর্মীদের কথা বলেন, আপনি আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন। সারাটাক্ষণ আপনি যখন ঢাকাতেও থাকেন, আপনার মন পড়ে থাকে ওখানে। জি। তো এই জিনিসটা আমার কাছে খুবই অ্যাডমায়ারেবল লাগে যে ধরেন একটা রেগুলার একটা মহিলা গ্রামে বলেন, মফস্বলে বলেন, শহরে বলেন, ওনারা কি নিয়ে কথা বলে? ওনারা হয়তো বা নিজেদের ঘর সংসার বা কার বিয়ে হলো না হলো, শাড়ি গয়না, নাহলে এই বাড়ি থেকে ওই বাড়ি পাড়া বেড়াচ্ছে বা ইয়ে করছে। কিন্তু আপনাকে আমি সারাক্ষণ দেখি কাজের ভিতরে থাকতে। আপনার সঙ্গে যখন বসে চা খাই তখনও আমি দেখা যায় চা খাচ্ছি, যেটা করছি না কেন, আপনি সারাটাক্ষণ আপনি পেঁয়াজের বীজ, পেঁয়াজ, ফলন এগুলো নিয়ে আসেন, আমার ক্ষেতটা দেখতে আসেন, আপনার ফুল হয়েছে এত সুন্দর, এগুলো সারাটাক্ষণ আপনি ওইটা নিয়ে আপনার একটা প্যাশন। এই প্যাশনটা কি করার জন্য আপনি ধরেন ইয়াং যারা আছে ওদেরকে কি বলবেন? আসলে কি আমি মনে করি কি যে আসলে মানুষ চাকরির পিছনে ঘুরে, চাকরির পিছনে না ঘুরে আমরা কিন্তু চাকরি দিতে পারি, নিজেরাই একটা কর্মসংস্থান করতে পারি, চাকরি করতে পারি, যদি আমাদের মনোবল থাকে, যদি আমাদের সাহস থাকে। ইচ্ছা করলে সব কিছুই করা যায়, সম্ভব, কিন্তু ইচ্ছা থাকতে হবে। তো ইচ্ছা থাকলে এবং আমার গন্তব্যস্থানে আমি পৌঁছাইতে পারবো। যে আমি ছোট থেকে শুরু করছি, আমি কখনো ভাবিনি যে আমি এই পর্যন্ত আসতে পারবো, কিন্তু আমার ইচ্ছা ছিল এবং সাহস ছিল, তো সেই হিসাবে আমি আসতে পারছি। তো আমি অনেকেই কিন্তু এই ইউটিউব দেখে আমাদের পরামর্শ নিয়ে অনেকেই কিন্তু এখন উদ্যোক্তা হয়েছে, বিভিন্ন আপনার ফল ফসল, বিভিন্ন কৃষিকাজ, বিভিন্নভাবে জড়িত। আপনার এখন দেখেন পর্যাপ্ত ফল পাওয়া যায় দেশে, পর্যাপ্ত সবজি পাওয়া যায়, এগুলা কিন্তু উদ্যোক্তা হয়েছে, উদ্যোক্তারা এগুলা আপনার করতেছে, উৎপাদন করতেছে। তো আমাদের দেশে কৃষি নির্ভর বাংলাদেশ, সেই বাংলাদেশের মানুষ কিন্তু কৃষিকাজে অনেকই নির্ভর পাচ্ছে। এখন শুধু আম লিচু না, কত ধরনের স্ট্রবেরি থেকে শুরু করে বাহিরের যে ফলগুলো সেগুলো কিন্তু এখানে আমাদের দেশে হচ্ছে। তো সেই হিসাবে এখন কিন্তু মানুষ কিন্তু থেমে নাই। তারপরেও যে আমাদের যে পেঁয়াজ এবং পেঁয়াজের বীজটা যে ঘাটতি আছে, অনেক সময় বাইরে থেকে আনে। তো আমরা যদি মানে কৃষকরা মিলে যদি আমরা চেষ্টা করি জমির পরিমাণ বাড়াইয়া সবাই যদি এটার উপরে ঝুঁকি নেই, তাহলে আমাদের কিন্তু বাংলাদেশে ওই চাহিদাটা থাকবে না, আমরা বাইরে দিতে পারবো, আমাদের বাইরের উপরে নির্ভর হতে হবে না। তো সেই হিসাবে আমি মনে করি যে আমাদের ইচ্ছা থাকতে হবে, সাহস থাকতে হবে। ইচ্ছা সাহস থাকলে আমরা ওই গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবো। আপনার স্বামীর একটা ভালো একটা সাপোর্ট আছে, আপনারা একসঙ্গে কাজ করেন এখন, আপনি যদিও এখনো ব্যাংকে চাকরি করছেন, তারপরে বেশ ওনার একটা ভালো একটা কন্ট্রিবিউশন আছে। সবার কি এটা আছে? আর যাদের নাই তারা কি করতে পারে একজন নারী হিসাবে? যাদের নাই তারা ওই যে হিংসা করবে, আমি কোটিপতি হইলাম। আসলে কি কোটিপতি কেমনে হইলাম এসে দেখতে হবে, করে দেখতে হবে। আমি অনেকে বলি যে আমি কোটিপতি হয়েছি, তোমরা লাখপতি হও, কিন্তু এমনি এমনি হওয়া যাবে না, মানে চেষ্টা করতে হবে, চেষ্টা অবশ্যই বিফল যাবে না। আমার ওই দিক দিয়েই বিশ্বাস, এই জন্য আমি কাজে বিশ্বাসী। আমি সবসময় মানুষের সাথে কাজের কথা বলি এবং অন্যকে পরামর্শ দিই। দেখুন 3 জন মহিলা বসে আছে, গিবত করছে, এই গিবত করো, একটা কাজ করো, ওখানে একটু কাজ করো, ওখানে একটু শাকসবজি করো, নিজের চাহিদা অনুযায়ী খাইতে পারবো, একটা গাছ লাগাও, এগুলো বাদ দাও, এগুলো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অনেক সময় দেখা গেলো হাঁটা পথে, কিন্তু আমি বসি না, হ্যাঁ, এটা কিন্তু বলা যাবে না। আমার কাজ করতে হবে, আমি কাজে বিশ্বাসী, কেননা আমি কাজ করে এই পর্যন্ত আসছি, এখনও আমি কাজ করি। আমি সারাদিনে 24 ঘন্টায় 20 ঘন্টায় আমি কাজ করি। এই মাঠে যে কোনো সময় লোকজন আসতেছে, আমার দৌড়াইয়া মাঠে যাইতে হইতেছে, যে কোনো জায়গায় একজন ফোন দিছে, সেই কৃষি অফিসে যাইতে হয়েছে, বিএডিসি সম্প্রসারণ, আমি বিভিন্ন জায়গায় স্যাররা আমাকে ইনভাইট করে, আমি বগুড়া যাই, যশোর যাই, মাগুরা যাই, এই সব জায়গায় স্যাররা ওনারাই আমাকে গাড়িতে করে নিয়ে যায়। যে এই যে সম্মানের জায়গাটা আমি মানে করে নিয়েছি, এটা কিন্তু একটা কৃষিকাজে, কৃষক হিসাবে আমি কিন্তু গায়ে রং পুড়ে যাবে এটা চিন্তা করলে তার হবে না। আমি কিন্তু গর্বিত। আমি যখন বলি যে আমি একজন কৃষক, আমার খুব ভালো লাগে যে এটার মধ্যে কোনো রাজনীতি নাই, কোনো কিচ্ছু নাই, দলবল কিচ্ছু নাই। আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ কৃষিকাজটা করতেছি স্বাধীনভাবে। এটার কথা আমাকে একটু বলেন, যেহেতু আপনি এখন অনেক ভালো করছেন, নিশ্চয়ই আপনাকে বলে রাজনীতিতে জয়েন করতে? অবশ্যই বলে। মানে কি আমি বলছি মনে হয় রাজনীতির কোনো নীতি নাই,
আমি ওইটার মধ্যে নেই। আমি যে কাজটা করতেছি আলহামদুলিল্লাহ, এই কাজে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যখন মানে আমি থাকবো না, আমার বর্তমানে এটাকে কেউ যদি ধরে রাখতে চায়, তো আমার তো ছেলে নাই, আমার বড় মেয়ের জামাই আছে, আমি তাকে ছেলে বলি, মাইন্ড করে মানে জামাই বললে, সে কিন্তু এই ব্যবসাটাকে বুঝতেছে। আপনার মেয়েরা, আপনার তো 2টা মেয়ে আছে, মেয়েদেরকে চান না যে মেয়েরা আপনার মতো কাজ করুক? না আসলে আমি কষ্ট করছি, আমার হাজবেন্ড কষ্ট করছি, কিন্তু মেয়েদেরকে আমি কষ্ট দিই। তো এই জিনিসটা যে আপনার যে প্রেশারটা না দেয়া, যে আমি করছি এখন আমার মেয়েদেরও করতেই হবে, মেয়েকে ওখানে বিয়ে দিয়ে যে না তুই জামাই নিয়ে এখানেই থাকবি, আমার কাজই করবি, এই যে প্রেশারটা, এই অ্যাটাচমেন্টটা যে আপনার নাই, এটাও কিন্তু বেশ প্রোগ্রেসিভ একটা মেন্টালিটি। মেয়েরা আমাকে বলে যে তুমি এখন কাজ করো কেন, এখন তুমি কাজ করাবা। এখন আমি দেখা গেল যে আমি 20টা রোদে দিছি, আমার 20টা লেবার আছে মহিলা পুরুষ দিয়ে, ওরা বসে আছে। আমি যদি ওই 20টা নাড়তেছি পা দিয়ে, তখন কিন্তু ওরা কিন্তু বসে থাকবে না, যে যখন দেখবে যে আমি নামে গেছি তখন আর কিন্তু ওরা রেস্ট নিতে পারবে না। তো এই 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 জিনিসটা আমার মাথায় কাজ করে। আমি ওদের সাথে কাজ করি, ওদের সাথে ভাত খাই সারাদিনে, যাতে ওরা অসুস্থ না হয়, ওরা যাতে সুস্থভাবে কাজ করতে পারে, সেই হিসাবে আমি একসময় ট্যাঙ্কগুলো মানে দিচ্ছি, স্যালাইন খাওয়াচ্ছি। আবার ফলের দিন যেমন বাঙ্গি তরমুজের সময় ওদের খাওয়াচ্ছি। আবার একসময় দেখা গেলো ভাত খাওয়া দেরি হচ্ছে, কলা রুটি কি বিভিন্ন একটা কিছু খাওয়াইয়া ওদেরকে সুস্থ রাখার জন্য চেষ্টা করতেছি, ওই সাথে আমিও খাচ্ছি। অনেক সময় দেখা গেলো যে অনেকটা কাজ থাকে, কাজের সময় মেঘ হয়েছে, খাওয়ার টাইমটা চলে গেছে, আমরা ওইটা গুছাইতে সন্ধ্যা লেগে গেছে, ওই দিন আমাদের খাওয়া হলো না। তখন আমরা বিভিন্নভাবে একটা নাস্তা কিনে আনলাম, কোলা টোলা কিনে আনলাম, একসাথে খাইলাম, খাওয়ার পরে সন্ধ্যার পরে ভাত খেলাম। তো এরকমটা আমরা কাজ করতেছি। ওখানে যদি আমি না থাকি ওরা তো বুঝবে না, ওদের মতো ওরা কাজ করবে, হয়তো বা একজন রাগ করে চলেই গেলো যে আমাদের ভাত খাওয়ার খিদা লাগছে, খাইতে পারলাম না। তো ওই জিনিসটা আমি মানে খেয়াল করি যে ওদের মানে কি দরকার, ওরা কি সুস্থভাবে কাজ করতে পারছে কিনা, ওদের গলা শুকাই গেল, একটু পানি খাইতে হবে কিংবা একটু শরবত খাইতে হবে, লেবুর শরবত করে দিয়ে আসলাম। গতবার আপনার 42 ডিগ্রি তাপমাত্রা ছিল, ওই সময় কিন্তু রোজা ছিল, ওই সময় আমরা হারভেস্ট করতেছি বীজ। তো আমার প্রায় 22টা লেবার ছিল, ওরা একজনও রোজা না, আমি একা রোজা। তো এখন আমি সকালবেলা ওদের রান্না করতাম, দুপুরের রান্না করতাম, সকালের রান্না শেষ করে ওদের খাওয়াইয়ে দুপুরের রান্না করে ঘরে রাখে আমি মানে শরবত বানাইয়া মাঠে চলে যেতাম নিয়ে, ওই শরবত ওদের খাওয়াই আবার ওদের সাথে কাজ করছি। আবার দুপুরে এসে ওদের খাবার টাবার নিয়ে ভ্যানে করে নিয়ে ওদের ওখানে নিয়ে খাওয়াইছি। কিন্তু আমি কাজ আবার সন্ধ্যায় যে আমি ইফতারি করব, আমি অনেকগুলো ইফতারি বানাইছি বড় ডিশ করে, ওখানে নিয়ে ওদের সাথে ইফতারি করছি। দৌড়ায় এক পাশের বাড়ি যায়, মাগরিবের নামাজ পড়ছি। মানে কষ্ট হইলেও কিন্তু কষ্ট লাগে নাই, কিন্তু ভালো লাগছে, এদের সাথে কাজ করতে পারতেছি, খুবই ভালো লাগছে। প্রতিদিন ওরা কিন্তু রোজা কেউ না, প্রতিদিন ওদেরকে আমি ইফতারি করাইছি। হ্যাঁ, যে কাজ করতেছে কষ্ট হয়, হয়তো বা রোজা থাকতে পারে না, এটার কোনো জোরও নাই, করা যাবে না এই হিসাবে। তো সেই হিসাবে আমি একজন নারী হিসাবে মনে করি যে নারীরা কিন্তু কোনো কাজে এখন পিছিয়ে নাই, এবং চেষ্টা করলে, ইচ্ছা থাকলে করতে পারবে। তো করে না, কেউ করতে চায় না, ওই স্কিন পুড়ে যাবে, কালো হয়ে যাবে, মানে এরকম কিছু চিন্তা করে। আমি কিন্তু চিন্তা করি না। আমাকে অনেক বলে আপনি তো পুড়ে গেছেন, কি অবস্থা, এত টাকা দিয়ে কী করবেন, আপনি 2টা মেয়ে, এত কে খাবে। আমি এক সময় নিজের কথা ভাবছি, এখন তো ভাবি না আসলে, এখন দেশের মানুষের কথা ভাবি, দেশের কথা ভাবি। তো সেই ক্ষেত্রে আমি কাজ করতেছি, আলহামদুলিল্লাহ মানুষের দোয়া আছে আমার জন্য। আমি কালো হয়েছি তাতে কি হয়েছে, আমাকে সবাই চিনে।